আজকে মাছের বাজারে অনেক আগুন, মাছে হাতই দেওয়া যায় না। যে মাছের দাম করি অনেক দাম। মাছ কেনা যে কত কষ্টকর হয়ে গেছে তা স্বল্প আয়ের লোকই বুঝতে পারে। তো আমার এত মাছ কেনা দেখে ভাবছেন এই কথা বলছি কেন। একটা গল্পের কথা মনে পড়লো তাই এই কথাগুলো বললাম। চলুন গল্পটা আপনাদের বলি। তো দুই বন্ধু বাজার থেকে ফিরছে। তো এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, কিরে মাছ কিনিস নেই? তো বললো, হ্যাঁ মাছ কিনেছি তো, এই মাছ কিনেছি সেই মাছ কিনেছি। তো ওই লোকটা আবার তার বন্ধুকে বলছে, কেন তুই মাছ কিনিস নেই? তো ওই লোকটা বলতেছে যে, না রে বন্ধু, মাছের বাজারে আগুন, মাছে হাতই দেওয়া যায় না, অনেক দাম মাছের। তো লোকটা বলতেছে, শুনে বলতেছে, কি বলিস, মাছ তো তেমন দাম না, এই যে আমি রুই কিনেছি, কাতল কিনেছি, বোয়াল কিনেছি। তখন ওই লোকটা বলল, ভাই তোর কাছে টাকা আছে, তুই অনেক বড় লোক, তোর কাছে মাছের বাজারে আগুন মনে হচ্ছে না, মাছের দাম মনে হচ্ছে না, কারণ তোর কাছে টাকা আছে, এই কারণে তোর কাছে দাম মনে হচ্ছে না। তো ওদিনকার গল্প ওই পর্যন্ত শেষ। পরের দিন আবার দুই বন্ধুর দেখা, বাজার থেকে ফিরছে। তো গতকালকে যে মাছটা কিনে নেয় যে লোকটা, সেই লোকটা আবার ওই দিন মাছ কিনছে। তো ওই লোকটা ওই বন্ধুকে জিজ্ঞেস করছে যে, কিরে তুই আজকে মাছ কিনিস নি? বললো, না মাছ কিনি নি। তো প্রথম বন্ধু বললো, তো কেন কিনিস নি? বলে, না আজকে মাছের অনেক দাম। তখন প্রথম বন্ধু বললো, দেখছিস, কালকে তোর কাছে টাকা ছিল, এই কারণে তোর কাছে মাছের দাম মনে হয়নি, তুই অনেক মাছ কিনেছিস। গতকালকে আমার কাছে টাকা ছিল না, আমার কাছে অনেক দাম মনে হয়েছে, অথচ আজকে আমার কাছে টাকা আছে, আজকে আমি অনেক মাছ কিনেছি, এই কারণে আজকে আমার কাছে মাছের দাম মনে হচ্ছে না, যে কোনো মাছ আমি কিনতে পেরেছি। তো এই গল্পটা বলার উদ্দেশ্য, বাজারে পরিস্থিতি হোক বা পারিপার্শ্বিক জীবনের যে কোনো ক্ষেত্রে হোক, মানুষ যখন সক্ষমতা অর্জন করে তখন তার কাছে সব কিছু সহজ মনে হয়। তো এই গল্পটার বলার উদ্দেশ্য, আমার হাতে এত মাছ দেখে আপনারা আবার ভাববেন না আমি অনেক সক্ষমতা অর্জন করেছি। আসলে তা না, আমরা নিজেরা ফ্রেন্ডরা মিলে একটা পুকুরে চাষ করি, তো খাওয়ার জন্য মাছ চাষ করি, সেইখান থেকে প্রতি 3-4 মাস পর পর মাছ উত্তোলন করে সেই মাছ আমরা নিজেদের মধ্যে বন্টন করে বাসায় নিয়ে আসি, তারই এক অংশ এই মাছ। তো আজকের মাছের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর মাছগুলো কেমন অবশ্যই জানাবেন। মাছগুলো খুবই স্বাদের হবে, কারণ আমরা যে মাছগুলো চাষ করেছি এর মধ্যে এমন কোনো খাবার বা এমন কোনো কেমিক্যাল দিই নেই যাতে মাছগুলো অন্যরকম স্বাদ বা অন্যরকম লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।